কিছুদিন আগে বান্ধবীদের সঙ্গে বাজি ধরে যে লোকটাকে বসে যে মেসেজ করেছিলাম, সেই লোকটাই কিনা বাস্তবে আমার ভাইয়ের একমাত্র সম্বন্ধে বের হলো। তাও আবার সেই মানুষ না, সোজা নেভির লেফটেন্যান্ট কমান্ডার তাসবির শেখ আজান। ভাবতে পারিস এখন আমার কি হবে? ভাইয়ের গায়ে হলুদের দিন বান্ধবীরা ট্রুথ অ্যান্ড ডেয়ার খেলতে খেলতেই ওদের কথায় পড়ে আমি লোকটার কাছে মজা করে একের পর এক মেসেজ পাঠিয়েছি। ইস, কে কি মেসেজই না করেছি, তখন ভাবতেই তো লজ্জায় মাথা কাটা যাচ্ছে আমার। এখন যদি সেই লোকটা গিয়ে ওর বোনকে কিংবা আমার ভাইকে সব বলে দেয় আমি কি কি মেসেজ করেছিলাম, তখন আমার অবস্থা কি হবে বুঝতে পারছিস? প্রিয়ন্তীর কথায় ফোনের ওপাশ থেকে কিছুক্ষণের নীরবতা ভেসে এলো। অপর প্রান্তের ব্যক্তিটি কি বলবে ঠিক ভেবে পাচ্ছিল না। শেষে কোনো রকম ওকে সান্ত্বনা দিয়ে বলল, তুই কি শিওর উনি সেই লোক? মেয়েটা হতাশ প্রত্যুত্তর করলো, শিওর না হয়ে বলছি, ভাবিদের বাড়িতে ঢুকতেই তো দেওয়ালে ওনার একটা বড় ছবি দেখলাম। যে ছবিটা সেদিন ফেসবুক প্রোফাইলে ছিল ঠিক সেটাই। ওপাশ থেকে উত্তর এলো দ্রুত, কেন তুই আগে জানতিস না যে তোর ভাবির বড় ভাই হন সে? জানলে কি আর এমন ভুল করার মতো মহা ভুল করতাম রে? শুনেছি লোকটা নাকি এবার ছুটিতে বাড়িতেও এসেছে। যদি আমাকে দেখে চিনে ফেলে আর ভাইয়াকে গিয়ে সব বলে দেয়, তখন আমার কি হবে জানিস? ভাইয়া সবার সামনে আমাকে ধরে ইচ্ছে মতো ঠ্যাঙাবে, আত্মীয় তাত্মীয় মানবে না এক চুলো। আচ্ছা, সে তোকে চিনবে কিভাবে? তোকে তো দেখেনি, তুই তো ফেক আইডি দিয়ে মেসেজ করেছিলি তাই না? এখন এটা বলিস না যে অরিজিনাল আইডি দিয়েই করেছিলি। প্রিয়ন্তী ক্ষীণ গলায় বলল, অরিজিনালই তো ছিল। ওপাশ থেকে একরাশ হতাশা ঝরে পড়ল, সঙ্গে সঙ্গে বলল, হাপুত্তাস কর, এবার আর তোকে কে বাঁচাবে চান্দু? শুনেছি এই অফিসাররা খুব অ্যাংরি মাইন্ডের হয়, ইগো নাকি আকাশচুম্বী। ওনার ইগোতে যদি লেগে যায় তাহলে আজ তোর আর রক্ষে নেই, ধরে রাখ। তবে একটাও কাজ করতে পারিস, লোকটা তো তোকে দেখেনি এখনো, তার আগেই না হয় তুই ওকে এই বাড়ি থেকে কেটে পড়। প্রিয়ন্তী ঘড়ির কাঁটার দিকে তাকালো, রাত 1টা পেরিয়ে গেছে ইতিমধ্যে। এই সময়ে বাড়ি ফেরা অসম্ভবই প্রায়। ওদের বাসা যেতেই তো লাগবে 2-3 ঘন্টা, তার উপর মধ্যরাত। এত রাতে তো যেতেও পারবো না রে। তাহলে আজকে কোনো রকম গা ঢাকা দিয়ে থাক, কালকে সকালে লোকটা দেখার আগে কেটে পড়িস, এছাড়া আর কোনো উপায় দেখছি না। বান্ধবীর শেষ কথাটা প্রিয়ন্তীর মনে গাঁথলো, সায় মিলিয়ে জানালো তাতে, হ্যাঁ সেটাই ভালো। আজ না হয় কোনো রকম লুকিয়ে থাকি রুমে, সকাল হলেই এই বাড়ি থেকে আমায় আর পাই কে? কেন আমাকে ডাক্তার দেখাবেন না মিস প্রিয়ন্তী? অমনি পেছন থেকে ভারী পুরুষালী গমগমে সুরে অন্তরাত্মা কেঁপে উঠল প্রিয়ন্তীর। ফ্যাকাশে মুখখানা চুপসে গেল পুরোদমে, গলা শুকিয়ে কাঠ হলো। ফোনটা কানে চেপে ধরে থাকলো ওভাবেই। উপাস থেকে মনে হলো ওর বান্ধবীও কণ্ঠস্বরটা শুনেছে, তাই তো সঙ্গে সঙ্গেই টুটটুট শব্দ